বলতে চাইছি। ভাত ঘুম স্যাক্রিফাইস করেছিস তুই, কি কারণ রে? রাই আসবে, এখন 5:30 বাজতে গেল, ওর দেখা নাই এখন। ওই গানটা গা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে হচ্ছে রবিবার, এখন 11:15 বেজে গেছে। আমি আমার দিন অনেকক্ষণই শুরু করে দিয়েছি। এখন আমি প্রতিমকে নিয়ে, মানে প্রতিম ওয়াশরুমে যাবে, আমি একটু হেল্প করব। তো তার আগে তোমরা দেখে নাও মা ব্রেকফাস্টে কিছু বানিয়েছে। ব্রেকফাস্টে আজকে রবিবার বলে বিশেষ কিছুই নেই, কারণ পরপর দুদিন মানে শুক্রবার আর শনিবার একটু হাইফাই ব্রেকফাস্ট হয়ে গেছে। হাইফাই মানে ভালো মন্দ আর কি। তো পেটটাকে ওই জন্য শান্তি দেওয়ার জন্য আজকে সকালে তরকারি হয়েছে। তো তোমরা দেখো কি তরকারি মা আজকে বানিয়েছে। তো মা এখন বসেছে তার জামাইয়ের সাথে আড্ডা দিতে। জামাই চা খাচ্ছে এবং মা গল্প করছে। আর আমি এখন ঢুকেছি মায়ের রান্নাঘরে হানা দিতে। সেখানে আমি দেখাবো কড়াইয়ের ভেতর মা কি তরকারি বানিয়ে রেখেছে। ও বাবা, কড়াই ঢাকা দেওয়া, লুকিয়ে রেখেছে যাতে কেউ দেখতে না পায়। এই যে এমন কিছু বিশেষ নয়, বিনস আলু গাজর দিয়ে যেটা সবজি হয়। তো এখন আমি যাই, গিয়ে প্রতিমকে ওয়াশরুমে নিয়ে যাই, হেল্প করে দিই, তারপর আবার দেখা হচ্ছে। তো প্রতিমের ওয়াশরুম যাওয়া কমপ্লিট, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। মা এখন বসেছে বাটি নিয়ে, কিন্তু বাটির ভেতর কি আছে বোঝা যাচ্ছে না। বাটিটা খালি বাটি নিয়ে বসেছে, কিন্তু সেই বাটিটা এখন চেঁচেই চলেছে। এই বাটিটার মধ্যে কি আছে মা? সর আছে। ও, দুধের সর নাকি রয়েছে। দুধ জাল দিয়েছিল, সেই সর যেটুকু রয়েছে বাটিতে লেগে থাকা। মা দুধ খায় না, কিন্তু বাটিতে লেগে থাকা অংশটা মা খায়। আর আমাকে এখানে আমার এবিলিটি নিয়ে সন্দেহ প্রকাশ করছে এই শাশুড়ি আর এই জামাই মিলে। জামাই বলছে যে আমি ওকে ব্যায়াম করাই না, আমি ভালো ফিজিওথেরাপিস্ট নই। আর শাশুড়িও তাই বলছে, হ্যাঁ ঠিকই তো, ওর দ্বারা যে কিচ্ছু হবে না, ও তোমাকে আজকে চানও করাবে না, ও তোমার ব্যায়ামও করিয়ে দেবে না। তো তোমরাই বলো যে আমি করাই কি করাই না। আর ইন দ্য মিন টাইম জাস্ট লুক অ্যাট মাই ফাদার, সে এখন বসে গান শুনছে। দেখছো হাউ রোম্যান্টিক হি ইজ। তো আমাদের আজকে এসি সার্ভিসিং করতে এসছে, দেখো। তো এই যে এসি সার্ভিসিং করছে, ইন দ্য মিন টাইম আমি চানটা সেরে নিই। এখন বিকেল হয়ে গেছে, আমাদের চান খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আমি এখন একটু মজা আসে বসে আছি। মানে আমি দুপুরবেলা খেয়ে উঠে ভাত ঘুম দিচ্ছি না, তার মানে নিশ্চয়ই কিছু আনন্দের ব্যাপার আছে। সে আনন্দের ব্যাপারটা হচ্ছে আজকে আমার বোন আসবে, রাই আসবে। রাই কে? তুই তো বলবি না। বললাম তো আমার বোন। কেমন বোন? বুইন আসবে। কেমন বোন? যার আমার তো থেকে ফুটতো 2 তো, বছর। মারতো তো না পিসতো তো? মামা তুতো। মামা তো কোন মামা তো? বড় মামা। আমি দুপুরবেলা না বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম আমার বোনের জন্য অপেক্ষা করতে করতে। যেই আমি ঘুমিয়েছি 6টার সময়, সেই 6টার সময়ই আমার বোন এসে উপস্থিত হয়েছে। তারপর আমাকে 1 ঘন্টা ধরে আমাকে কেউ ঘুম থেকে তুলতে পারেনি। তারপর আমি ঘুম থেকে উঠেছি, এখন উঠে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার বোন, এই বোন এসে গেছে। আমি এখন বোনের সাথে একটু গল্প করব, তারপর একটু খাওয়া দাওয়া করব। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, এ হচ্ছে আমাদের ব্রাইড টু বি। এই থুতনিতে হাতটা পৌঁছাচ্ছে না, এই পৌঁছেছে, আমার হাত পৌঁছেছে, এই তত এই যে। যাই হোক, ও আমাদের ব্রাইড টু বি। কবে হবে সেটা আমি এখন বলবো না, তোমরা দেখতে পাবে, কামিং সুন। তো দুই বোনে দেখা মানেই দুনিয়া রাজ্যের সংসারের সমস্ত, যদিও ওর এখনও সংসার শুরু হয়নি, হবে, তবুও দুনিয়া রাজ্যের হাসি ঠাট্টার গল্প হতে থাকে। তো আমরা দুজনে বসে এখন ওই হাসি ঠাট্টার গল্পই করছিলাম। তারপর ওর উঠবি কিছু একটা মানে যেটা কিনেছে সেটা আমাকে দেখাচ্ছিল। তো এই আমাদের ভালো মোমেন্ট খারাপ মোমেন্ট সব কিছুর গল্প আমরা করছিলাম। তারপর আবার শালি তার জামাইবাবুকেও দেখাচ্ছিল যে কি সে তার উঠবি কিনেছে। এইভাবেই চলছে গল্প। হোক,
আমাদের গল্প স্বল্প শেষ না, এখনো গল্প অনেক বাকি ছিল, কিন্তু সেই গল্পের মাঝে বিরতি দিয়ে এখন রাই টাটা হয়ে যাচ্ছে, বাড়ি যাবে। রাত্রি 15টা বাজে এখন, ওকে এখন ছাড়তে হবে, ব্রাইড টু বি বলে কথা। চলো টাটা। এইমাত্র এই ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, রাই বেরিয়েছে সবে, দরজাটা দিয়েছি সঙ্গে সঙ্গে আমার বেল। আবার ওই ব্লিঙ্কিট থেকে লোক যিনি এসেছিলেন উনি এসে সব দিয়ে গেলেন। ও ব্লিঙ্কিট থেকে যেগুলো এসছে আমি তোমাদের বলেছি যে আমার লাইফে যা কিছু যেটুকু দেখানোর মতো হয় সেটুকু আমি সব কিছুই দেখাবো। তো ব্লিঙ্কিট থেকে যা যা এসছে সেগুলো আমি তোমাদের দেখাবো। তার আগে প্রতিমকে একটু আইস কম্প্রেস করে দিতে হবে পায়ে, ওকে বরফটা দিয়ে দিই, তারপর আমি দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও। নে ধর। তো প্রতিমকে বরফ দেওয়া হয়ে গেছে আমার, মানে বরফটাও রাতে দিয়ে দিয়েছি, ও নিজে নিজেই শেক করছে। এই যে সে আমাদের ব্লিঙ্কিটের ঝোলা। এবার ব্যাগটা ভালো দিয়েছে, অন্যবার পাউচ টাইপের দিয়ে যায় অন্যান্য সময়, এবার একটা ব্যাগ দিয়েছে। যাই হোক, এখানে আছে এই যে বিস্ক ফার্মের, উল্টো দেখাচ্ছি, ক্রিম কেকার বিস্কুট, এটা প্রোটিনের জন্য, কারণ ও মিষ্টি বিস্কুট চায়ের সাথে খায় না, খেতো আগে, এখন আর খায় না। তারপর এই যে হাইড অ্যান্ড সিক, এটা সবার জন্যই আমাদের। আচ্ছা, আর যে জিনিসটা মানে আমরা রোজ খেতে থাকছি, এই জিনিসটার আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হতে পারি, সেটা হচ্ছে ওআরএস। আমি প্রতিদিন দুবেলা মানে একটা একটা করে আমরা খাই, আমরা দুজন তো খাই, মা বাবাও খায়, বাবা তো এখন খাচ্ছে বিভিন্ন ফ্লেভারের। এই একটা অ্যাপেল, এই একটা লেবু। তো টোটাল কটা আনিয়েছিস? টোটাল 6টা আনিয়েছি। ওআরএসে আমাদের ফ্রিজ এখন ভর্তি থাকবে সারা গরমকাল, মানে কেউ কিছু না পাক এসে ওআরএস তো পাবে। আর এইটা একটা দারুণ জিনিস, এটা প্রাণের ড্রাই কেক, তোমরা দেখে নাও। এইটা এত ভালো খেতে, এটা আমরা একজনের বাড়ি গিয়ে প্রথম খেয়েছিলাম, তারপর মানে এইটা খেতে থাকলে খেতেই থাকবে, কিন্তু তারপর পেটটা একটু সমস্যাজনক হয়ে যায়, এটা খেলে একটু ব্যথা ব্যথা হয়, কারণ এটা খুব রিচ টাইপের কেক বিস্কিট, এটা বেসিক্যালি তো খেলে একটু পেটটা গড়বড় হয়, কিন্তু এটা এত ভালো খেতে, এই এক প্যাকেট নিমেষের মধ্যে হাওয়া হয়ে যেতে পারে। তো এই আমাদের ছোট্ট ব্যাগ, বাকি ব্যাগ খালি। এই ব্যাগটাও আমি রেখে দেবো, আমি সঞ্চয়ী মানুষ তো, ব্যাগটাও রেখে দেবো, কিছু কাজে ব্যাগটাও লেগে যাবে। কি রে বল, সারাদিন কেমন গেল বল? আর কি হয়ে গেল, ছুটি, অফিস। কাল থেকে আবার প্রতিমের দুঃখের জীবন, দুঃখের মানে ঠিক আছে, এটাই লাইফ, কিছু করার নেই। মানে কাল থেকে আবার ব্যাক টু রুটিন, ওয়ার্ক ফ্রম হোম চলবে কাল থেকে আবার, কালকে আবার সোমবার। সংযোজন হচ্ছে ব্যাক টু ওয়ার্ক উইথ ল্যাংড়া পা। ঠিক আছে, আজকে ল্যাংড়া পা আছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সব এভরিথিং উইল বি ফাইন। হোপ ফর দ্য বেস্ট। সে তো অবশ্যই। তো আজকের দিনটা এভাবেই বেশ ভালোভাবেই কেটে গেল, সবাই এলো, গল্প গুজব হলো, খাওয়া দাওয়া হলো, ভালো মন্দ আজকের দিনটা বেশ ভালোই গেছে। এখন 9:20 বাজে, বেশি লেট করবো না, কালকে মানডে, আবার কালকে থেকে প্রতিবার অফিস, ওয়ার্ক ফ্রম হোম যদিও স্টিল কালকে থেকে অফিস আছে, সকালে অনেকগুলো কাজ থাকে। তো আজকের ব্লগটা এই অবধি আমি এন্ড করছি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগগুলো দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট সব তো করবেই, তার সাথে প্লিজ ফলো মি অন মাই ফেসবুক পেজ, যেটা কিনা আমার নামেই রয়েছে, সায়নী ব্যানার্জি। আর তোমাদের আমি এত করে ফলো করতে বলি, সাবস্ক্রাইব করতে বলি, তার কারণ যেহেতু নতুন আমি ব্লগটা মানে ব্লগিং চ্যানেল শুরু করেছি, তো মানে 1 ফলো মিনস আ লট টু মি, অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও, তাহলে আমাদের চ্যানেল, আমাদের পেজটা অনেক গ্রো করবে। চলো টাটা।